हमारा गत 28 तारीख इफ्तारेर परे আমি যত টাইম 7:30 ওই সময় ইফতারের পরে অর্ডার এসেছিল, অর্ডার লাগিয়েছিলাম নিজ স্থান থেকে 5 মিনিট দূরে যাওয়ার পর যখন গাড়ি মুখে স্টার্টেশন দেওয়ার 2 থেকে 1 মিনিটের পর ইরানের মিসাইলে আমার আব্বার গাড়িতে পড়ে। তারপর গাড়ির পিছন দিয়ে বাড়াই আমার আব্বার উপরে আঘাত। আমি সরকারের কাছে ওটা দাবি করি আমার আব্বার লাশ তাড়াতাড়ি যেন দেশে পৌঁছে, আমরা সহযোগিতা করার জন্য তাড়াতাড়ি দেশে যায়, ওটাও আমার দাবি। বিশেষ করে জি আমরা পেপার জমা দিয়েছি, আমার আঙ্কেল 2 জন মারছে, পেপার জমা দিয়েছেন। এখন বর্তমান পরিস্থিতি এখন পুরোপুরি জানা যান না, পোস্টমর্টম পুরোপুরি জানা যায়। পেপার কোনে জমা দিয়েছেন? জি আজমান খলিফা, বর্তমানে আজমান পুলিশ স্টেশন সব কিছু আছে। এখানে খেরা আছেন না আপনার? আমার আঙ্কেল 2 জন আছেন, আব্বার ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে হুনই আছে না ভাই, আছে না সরকারের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনারা এটা দেন না। এই যে বোর্ড লেখা উপজেলা বিএনপি এবং সালেহ আহমদ যে চাচা আমার খুব ভালো মানুষ ছিল, গ্রামের প্রতিবেশী সবার সাথে মিশুক আসছিলাম, সবার সাথে আন্তরিকতা তানোর আছি, খুবই ভালো একটা সম্পর্ক ছিল। বিগত 24 বছর থেকে এই যে দুবাই আবুধাবিতে আছেন তাই। এরপরে হইলো এই যে বিগত 3 মাস আগে দেশে একটা ঘর তুলিয়া গেছেন, ওনার খুব স্বপ্ন ছিল এই ঘরটা বানাইব। আমার সাথে কথা হয়েছে আঙ্কেল আরও 6 মাস পরে আসবো, আসিয়া ঘরটা বানাইব, ওনার খুব শখ ছিল। বিগত এই যে 28 তারিখ রাত 10টার দিকে আমাদের কাছে ফোন আইছিল যে বড়লা চাচা যে একটা দুর্ঘটনারে ইরানের ড্রোন হামলায় ওনার উপরে পড়ছে, পড়ার সাথে সাথে ওনার ভাই 2 জন ছিল, ওরার সাথে আমরা যোগাযোগ করি, ওরা সাথে সাথে জায়গাতে গেছে, ঘটনাস্থলে গেছে। যাওয়ার পরে ওরা দেখছে যে তারা তো ঢুকতে দেন না, এই দেশের তো কানুন আলাদা, ঢুকতে দেন না ঢুকার। তখন আমরা বলছে যে আঙ্কেল পরে তোমার সাথে কথা কইনি, ওনারা যে হসপিটাল নিয়ে গেছে, নেওয়ার পরে এই যে মৃত্যু ঘোষণা হয়েছে। তখন তারা বলছে যে স্যার আমাদের ভাই আর আমাদের মাঝে নেই, তোমার আঙ্কেল নেই আমাদের মাঝে। এবং এরপরে ওনার ছেলে 3 জন আছে, বা ওর মেয়ে একটা আছে, ওর যে আছে ওয়াইফ আছে, এরা কান্নাকাটি করতেছে। খুব দুঃখজনক আর আমাদের এই যে গ্রামের যে সবাই যে ছোটো বড়ো সবার সাথে উনি আসলে মিশত করতো সবার সাথে, যে আমরা যে ছোটো কোনো সময় মনে হতো না যে ফুয়ার মতো আমাদের দেখতো, উনি আইলে ডাকতো, চকলেট নিয়ে আসলে আমাদের নিয়ে দিত, এটা যে বুলার মতো না আমাদের বুঝছেন। আর সবাই যে ওর লাগে আর অনেক কষ্ট কান্নাকাটি করতেছে। আমাদের একটাই আবেদন এলাকায় কি পৌর বিএনপি আমার প্রতিনিধি হইল ওদিকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশে আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠু সাহেব সংসদ সদস্য, উনার নির্দেশে আজকে আমাদের এই সাহেব যিনি মধ্যপ্রাচ্যে গিয়ে, উনি একজন রেমিটেন্স যোদ্ধা, দীর্ঘদিন বিদেশে ছিলেন, মধ্যপ্রাচ্যে গিয়ে যুদ্ধ শুরুর প্রথম দিকেই উনি মৃত্যুবরণ করেন। সেজন্য আমি আমার দলের পক্ষ থেকে উনাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি। সেজন্য আমি দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মাধ্যমে আমরা চেষ্টায় আছি ওনার লাশ যাতে দেশের সহি সালামতে নিরাপদে এসে পৌঁছে, সেজন্য চেষ্টা চলতেছে। আশা করি খুব শীঘ্রই ওনার লাশ দেশে আসবে।
বাগনা আপনি মামাই হিসেবে দুর্ঘটনা হইতো আপনি কই বাচ্চা লইলে অন্তনে পারে না আর জায়গা থেকে বড় ছেলে আছে বর্তমানে বড়লেখাত গেছে। তোমার আবার ছবি আছে নি এটা লই রাম একটা সিস্টেম নয় ডুয়েট থাকবে না সিঙ্গল থাকবে খুব বদল মারা গেছে তার পিতা। দৈনিক মৌমাছি কণ্ঠ। জি আসসালামু আলাইকুম, আমি গালিব চৌধুরী ইউনো বড়লেখা হিসেবে কর্মরত আছি। আপনারা অবগত আছেন যে গত 28 ফেব্রুয়ারি তারিখ আমাদের সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা তার প্রেক্ষিতেই আজকে এখানে এসেছি। আমাদের কাছে যেটা তথ্য আছে যে আজমানে আমাদের প্রবাসী যে ভাই সেখানে ছিলেন জনাব আহমদ আলী সাহেব, তিনি একটা দুর্ঘটনায় সেখানে মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে 1 তারিখে। আজকে আমরা এখানে আছি। তো আসলে মৃত্যুর বিষয়টা নিয়ে অনেকগুলো বিষয়ই ছিল। এখনও আমি যতটুকু ওনার পরিবারবর্গের সাথে কথা বলেছি, এখনও আসলে আমাদের যেই অফিসিয়াল যে রিপোর্টটা আসার কথা হাসপাতাল থেকে, আমরা পোস্টমর্টেম বলি বা যেটা বলি, সেই রিপোর্টে কিন্তু আসলে মৃত্যুর কারণটা উল্লেখ থাকে। তো প্রাথমিকভাবে আমরা শুনেছি যেটা পরিবারের সদস্যদের সাথে কথা বলে যে মিসাইলের যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে, সেই মিসাইল দুর্ঘটনাতেই উনি মারা গিয়েছেন। কিন্তু এটা পোস্টমর্টেম রিপোর্টটা পাওয়া গেলে আসলে ডিটেলস বলা যাবে যে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে কি আসলো। তো সেটা এখনও পাইনি, সেটা পেলে সেটার ব্যবস্থা করা হবে। আর ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের যেই সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যেই আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। তবে একটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। আমি এখানে আমাদের জেলা প্রশাসক মৌলভীবাজার স্যারের নির্দেশে আমি এখানে এসেছি এবং আমরা বলেছি যে তাদের যা সমস্যা আছে, যেটা আছে, সরকার তাদের পাশে আছে। যে কোনো সহযোগিতায়, যে কোনো প্রবলেমে আমরা প্রশাসন তাদের পাশে থাকি। আমি দলের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর প্রতি শীঘ্রই দেশে আনার ব্যবস্থা করা হয় এবং তার পরিবারকে আর্থিক সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমি উপজেলা আমি এখন গিন টিভি তো গিন টিভি গিন বুঝছেন বাবা ভাই বোনা